থেকেই জামাত ইসলামের নির্বাচনের সময় নিয়ে যে অবস্থান, আমাদের সম্মানিত আমির জামাতও বলে আসছেন, আমাদের সব নেতৃবৃন্দ আমরা একই অবস্থানে আছি। আমরা কিন্তু নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে 6 মাস, কারণ 2 বছর 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। এই জন্য আমরা বলেছি যে 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট সেটা হতে পারে আমাদের চিফ অ্যাডভাইজার যেমন বা সরকারের পক্ষ থেকে কয়েক রকম কথা বলা হয়েছে। কেউ বলছেন ডিসেম্বর, কেউ বলছেন মার্চ, কেউ বলছেন জুন, কেউ বলছেন 18 মাস। যেটাই হোক, তাদের টেন্টেটিভ আইডিয়ার মধ্যেও যদি তারা সংস্কারগুলো করে নিরপেক্ষ নির্বাচন করতে পারেন, আমরা তো দিন মাস বেঁধে তাদেরকে কোনো বাইন্ডিসের মধ্যে রাখিনি। আমরা চাচ্ছি 2-1 মাস আগে পরের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হওয়া। সেইটা করতে যে কাজটুকু সেটা যেন হওয়া চাই, এটার জন্য জামাত ইসলামের মতামত। এই জন্য আমরা কোনো ডেড লাইন আমরা কোনো বলি, ডেড লাইন সরকারকে ঘোষণা করতে হবে। আফটার রিফর্ম নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত সরকার, এটা আমরা দাবি করছি। না, বিদ্যমান সংবিধানে অনেক সংশোধনী দিয়েছি তো আমরা, আমরা এই সংবিধানের পরিবর্তন চাই। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।